আপনাদের মারে যদি মহব্বত করেন আজকে থেকে সুদ খাবেন না। মারা যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনার সন্তানকে আপনি সুদ খাইতে দিয়েন না। স্ত্রী যারা স্বামীকে বলবেন সুদ খাওয়া যাবে না। একবার ভাবেন, আপনারা সবাই হাত তুললেন, মায়ের সন্তান কিভাবে আপনার দ্বারা এই অপরাধ হয়, যে অপরাধের কারণে মায়ের সাথে জিনা করা হয়। হাত নামান সবাই। এই জন্য আমি হাত উঠাইলাম, কারা কারা মায়ের সন্তান। মোহাব্বতের সাথে বলি, যদি সবাই মায়ের সন্তান হই, আজকে থেকে আর সুদের কারবার করা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? সুদ খাওয়া যাবে না। 7। 8 নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা অপরাধ থেকে তোমরা বাঁচবা, যে 7টা অপরাধ তোমাদের দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাত ধ্বংস করে দেয়। জোরে বলেন কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মুখে শিরকি কথা বলা যাবে না, কর্মের মাধ্যমে শিরকি কর্ম করা যাবে না। মাজারে সেজদা দেওয়া যাবে না, বাবার কাছে কিছু চাওয়া যাবে না। মুখের মাধ্যমে অবৈধভাবে বিয়ের আগে একটা ছেলে একটা মেয়েকে বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসি, বলা যাবে না। কি করা যাবে না? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মাকে ভালোবাসে আল্লাহর জন্য, মা তার ছেলেকে ভালোবাসে আল্লাহর জন্য, ছেলে তার মেয়েকে ভালোবাসে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য। এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বলেন বিয়ের আগে অবৈধভাবে একটা ছেলে মেয়েকে ভালোবাসে কার জন্য? হ্যাঁ, মনে রাখবেন, কোন ছেলে কোন মেয়েকে অবৈধভাবে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এটা আল্লাহর সাথে ভালোবাসা শেয়ার করা হয়। শেয়ারের আরবি শিরিক, শিরিকের বাংলা অংশীদারিত্ব সাব্যস্ত করা, অবৈধভাবে প্রেম করা, এটা শিরিক। কি এক কথা আজকে বললাম, ঠিক না? এটা শোনেন নাই কিন্তু, যে প্রেম করা যে শিরিক। প্রেমে একটা ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আরেক জায়গায় অংশীদারিত্ব করলেন আল্লাহর সাথে। সাথে, এই সাথের আরবি শেয়ার, শেয়ার সাথের ইংলিশ শেয়ার, এই শেয়ারের আরবি শিরিক। শিরক, শেয়ার, অংশীদারিত্ব। আপনি আল্লাহর সাথে কাউকে ভালোবাসতে পারেন না। মেয়েকে ভালোবাসি আমি, আমার মেয়েকে, আমি আমার মাকে ভালোবাসি, এই ভালোবাসায় হুকুম আছে আল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার নাম ইখলাস, আল্লাহর সাথে ভালোবাসার নাম শিরিক। বাংলাটা মনে থাকবে? বলেন তো, আল্লাহর জন্য ইখলাস। আমি আমার মাকে ভালোবাসি কার জন্য? আমি বাবাকে ভালোবাসি কার জন্য? কোন একটা ছেলে মেয়েকে অবৈধ ভালোবাসে আল্লাহর সাথে। কেন? ওই মুহূর্তে ছেলেটাকে যে বলেন তুই আল্লাহরে ভালোবাসো, হ্যাঁ, এই মেয়েটাকে ভালোবাসো, হ্যাঁ, এই মেয়েকে ভালোবাসায় তো আল্লাহর হুকুম নাই, তার মানে আল্লাহর ভালোবাসা অংশীদারিত্ব করে দিয়েছে নিজে। 1 নাম্বার, শিরিক করা যাবে না, মুখে বলা যাবে না, কর্মে করা যাবে না। 2, আসসিহরু, জাদু করা যাবে না। অনেক এলাকায় সুন্দরী মেয়েদের বিয়ে হয় না 10 বছর 12 বছর। ঘটনা কি? বইলোর উত্তর পাড়ার আব্দুর রহিমের ছেলে মেয়েটাকে তাবিজ করে তার বিয়ে আটকায় রাখছে 8 বছর। নবী বলেন জাদু করা যাবে না। ফজরের নামাজের পর আমার সাথে বলেন 3 বার কুল হু আল্লাহ। কয়বার? 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। রাতে বিছানায় একটু পর যাবেন, যাওয়ার পর বিছানায় বসার পর আপনি বিছানায় ঘুমানোর আগে 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পর এইভাবে হাতে ফু দিবেন। ফু দেওয়ার পর কি করবেন দেখেন তো, সামনে যারা আছে। আমি জানতাম এইগুলা এমনি দেখাবেন, প্রায় যারা দেখাইছেন প্রায় জনের ভুল হয়েছে দেখানো। শুধু সামনে সামনে, পিছনেরটা কই পেয়েছেন আপনারা? এইভাবে নবীজি এইভাবে মুছতেন না। হ্যাঁ, আমার নবী এইভাবে মুছতেন না। পিছনে যে মুছতেন যারা, এইভাবে নবী মুছতেন না। নবীজি এই যে এইভাবে সামনে, শুধু সামনে। নবীজির আমলকে ওই জায়গায় রাখার নাম সুন্নত, নবীজির আমলকে উল্টা পাল্টা করার নাম বেদাত। শুধু সামনে, শুধু সামনে, পিছনে না। পিছনেরটা কই পেলেন? আমারে সবাই দেখাইছে এমনি, এভাবে দেখাইছেন। সামনে যারা আছে, এটার নাম, এটা হবে না। নবীজি যেভাবে করছে আমাদের নবীজি ওইটাই করতে হবে। আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত। কেউ যদি আজানের আগে দুরূদ শরীফ পড়ে বেদাত।
সুন্নতকে সুন্নতের জায়গায় না রাখা আরেক জায়গায় রাখলে এটার নাম বেদাত। বুঝে আসছে? খায় এই আমলটা করার পর আপনি নিজের শরীরে ফু দিলেন, আপনার বিবিরে ফু, আপনার ছোট বাচ্চা যারা তাদেরকে বলবেন বিবি যেন ফজরের পর তাদেরকে ফু দেন। আর আপনি একটু করে বাসায় যাবেন, সন্তান ঘুমায় আছে তাদেরকে ফু দিবেন। নবীজি বলেন জিন শয়তান, মানুষ শয়তান, জাদু টোনা সহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই আমলটা করবেন তো ইনশাল্লাহ? আমরা মুসলমানরা না করলে কে করবে বলেন? এটা তো আমাদের আমল, এই আমলগুলো আমরাই তো করবো, না কে করবে? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এই জায়গায় যারা আছেন হত্যা করার স্বভাব আছে নি কারো? আছে। এক সন্তান নেওয়ার পর 10 বছর আরেকটা কেন নেন না? হ্যাঁ, যদি বলেন খাদ্যের অভাবে, তাহলে বুখারীর ৭৫২০ নাম্বার হাদিসটা শুনেন, এরপর বলবেন খাদ্যের অভাবে কিনা। ভালো করে শুনেন, বুখারী শরীফের ৭৫২০ নাম্বার হাদিস। যদি বলেন খাদ্যের অভাবে সন্তান নেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। এরপর আমি প্রশ্ন করলাম হুজুরের পর সবচাইতে বড় অপরাধ কোনটা? নবী বললেন আনতা কতুলা ওয়ালাদাকা তাখাফু আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার সাথে খাবে, তোমার খাবারে অংশগ্রহণ করবে, এই ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করা, এটা হলো 2 নাম্বার সবচাইতে বড় অপরাধ। বুখারী শরীফ 893 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ায় জবাব দিতে হবে কেন এতগুলা সন্তান আপনি হত্যা করলেন। জি জি, জবাব দিতে হবে। আমি সত্যি বলছি, জবাব দিতে হবে। যদি খাদ্যের অভাবে সন্তান না নেন, আল্লাহর সামনে দাঁড়ায় বলতে হবে। আল্লাহ বলবে আমি তো এই ছেলের এই মেয়ের রিজিক দিয়েই পাঠাইতাম দুনিয়াতে, তুমি খাদ্যের অভাবে কেন নেও নাই? 3। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতীমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত সবার আসেনি? আছে? যদি না থাকে শুনেন, যদি না থাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি,